রিক্সা শ্রমিক নুরু ভাইয়ের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফার্নিচার শ্রমিক নুরনবী ভাইকে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে। জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের অনেক ইমামকে বাদ দেওয়া হচ্ছে। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অন্যায়ের প্রতিবাদ করি, সেখানে আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। আমরা ভেবেছিলাম 12 তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশে একটি পরিবর্তন আসবে, কিন্তু আমরা দেখেছি আমার লক্ষ্মীপুর সদর 3 আসনের সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী আলী ভাইয়ের এলাকায় আমার রিক্সা শ্রমিক নুরু ভাইয়ের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার ফার্নিচার শ্রমিক নুরনবী ভাইকে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি 4 আগস্ট 2024 সাল যখন ওই সন্ত্রাসী টিভি বাহিনীর আক্রমণে আমার ছাত্র জনতা ভাইয়েরা গুলিবিদ্ধ হচ্ছেন, আহত হচ্ছেন, যখন কোন হাসপাতাল ভাই চিকিৎসা দিচ্ছেন না, ঠিক সেই সময়ে আমাদের আধুনিক হাসপাতাল আহত ভাইদেরকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি এই 12 তারিখ পরবর্তী সময়ে সেই আধুনিক হাসপাতালের মালিক শহীদুল্লাহ ভাইয়ের উপরে চকমুর্তিদের সামনে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের অনেক ইমামকে বাদ দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অন্যায়ের প্রতিবাদ করি, সেখানে আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই লক্ষ্মীপুরে 1,23,000 সম্মানিত নাগরিকগণ আমাদের দায় পাল্লায় ভোট দিয়েছেন। সুতরাং লক্ষ্মীপুরে কেউ নিজেকে ক্ষমতাসীন ভাববেন না। আমরা কিন্তু ভয়ভীতি, আমরা ভয় পাই না। আমাদের দমিয়ে রাখবেন না। আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশ দেন, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন পর্যন্ত ইসলামী সমৃদ্ধি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকের অধিকার আদায় হবে না।